হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো গাইজ, ভিডিওতে দেখতেই পারতেছেন এটা কি, আশা করি অনেকেই চিনতে পেরেছেন প্রথম দেখাতেই। তো এটা অনেকেই অনেক নামে সম্বোধন করে, কেউ বলে পানদানি, কেউ বলে পানের বাটা। তো মূলত এটা হচ্ছে একটা পান রাখার স্টোরেজ বক্স। দেখতে পারতেছেন খুবই সুন্দর ডিজাইনটা। আসলে যারা আমাদের নানি দাদি আছে, তারা হচ্ছে গিয়া এটার মধ্যে পান রাখে, আর সুপারি আরও যেসব পান খাওয়ার যে জিনিসগুলা লাগে এগুলা সব কিছু এটার মধ্যে রাখার জন্য খুব সুন্দর করে জায়গা আছে। দেখতে পারতেছেন উপরের যেই এই যে ঢাকনা উঠিয়ে আপনাদের দেখাইতেছি, এটা হচ্ছে এখানে সুপারি, খড় বা চুন এগুলা রাখে। আর নিচের দিকে একটা বড় জায়গা আছে, ওইখানে হচ্ছে মূলত পানটা রাখে। তো আপনারা কারা কারা এরকম বক্স এর আগে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা প্রথমবার দেখেছেন তারাও কমেন্ট করে জানাবেন। তো গাইস, এখনো হয়তোবা অনেকের ফ্যামিলির যারা মুরব্বি আছে তারা কি এরকম পানের বক্সে পান রেখে পান খায়। তো আমার নানির সাথে আমার ছোটবেলার একটা স্মৃতি আছে, স্মৃতিটা আপনাদের সাথে শেয়ার করব। তো যখন আমি সম্ভবত ৫-৬ বছর আমার বয়স ছিল, ওই সময় হচ্ছে আমার নানি আমার কাছে একটা ছোট কৌটা চাইছিল। তো আমাদের বাসার সামনে যে মানে ছোট পানের দোকান থাকে, তো ওই পানের দোকানে গিয়ে আমি একটা ছোট কৌটা নিয়ে এসে হচ্ছে আমার নানিকে দিছিলাম। তো কৌটাটা পেয়ে আমার নানি মানে খুবই খুশি হয়েছিল। তো সেই দিনটা এখনো মনে পড়ে। ওরকম দিন তো আর কোনো দিনই ফিরে আসবে না, কারণ আমার নানা নানি দুইজনে আর বেঁচে নাই। তো দোয়া করি আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক। এমনকি আপনাদের ফ্যামিলির মধ্যে যারা আছে মুরব্বীরা, সবার জন্য দোয়া রইল। তো আপনাদের কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি আমার মতো এরকম কোনো স্মৃতি থেকে থাকে, আপনাদের ফ্যামিলির যেসব মুরব্বি আছে, নানা নানি, দাদা দাদি আছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। তো এই ছিল আজকের ভিডিও গাইস, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।